শিক্ষক থেকে দিনমজুর, দিনমজুর থেকে শিক্ষক, কিংবা ছাত্র থেকে অভিভাবক, অভিভাবক থেকে ছাত্র, কোন একটা লোক 5 বছরের শিশু চায় না যে আপনি থাকেন। আর আপনি বেলাজের মতো আবার কন যে আমাকে যদি কেউ বলে আমাকে ভালো লাগে না, আমি ক্ষমতা থেকে আপনি চলে যান, তাহলে আমি পদত্যাগ করবো। তা আপনি বুঝেন না এতগুলা ছাত্র ছাত্রীর বিনিময়ে এবং সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আপনি তারপর ক্ষমতা থাকতে চান। এখন আমরা শুনবো যে শিক্ষকরা কি বলে। মুক্তিযোদ্ধারাও মাঠে নেমে গেছে অলরেডি। তো চলুন মুক্তিযোদ্ধার মুখ থেকে শুনে আসি তারা কি চায়। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি, পদত্যাগ দাবি করছি। বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন। আপনি যে অভিনয় ভালো পারেন এটাও পাবলিক বুঝে গেছে। এত অভিনয় আপনি যে জানেন এটা জানা ছিল না। সকল বাংলা অল বিশ্বের অভিনেতাকে আপনি একমাত্র ফেল করছেন আপনার অভিনয় দিয়া, এটাও জনগণ কিন্তু বুঝে গেছে। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। পুরো দেশবাসী একটাই দাবি, একটাই দাবি আর একটাই জিনিস চায়, সেটা হলো পদত্যাগ। সকল প্রকার শ্রেণীর লোক, সকল শ্রেণীর লোক ছাত্রদের মাঝে আছে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, আমরাও আছি। যারা ভুয়া মুক্তিযোদ্ধা ৭১ মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে। এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে, আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া। যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে, সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পর্যন্ত দিয়ে আবার রক্ত দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। দেখছেন বিষয়টা, এমন কোনো মানুষ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যে প্রতিবাদ হচ্ছে না। বৃদ্ধ থেকে জোয়ান, জোয়ান থেকে একদম কচিকাঁচা বাচ্চা, তারাও চায় যে আপনি ক্ষমতায় থাকেন না। তা আপনি এতগুলো মানুষের জীবন নিয়ে আপনি তারপরও ক্ষমতায় টিকে থাকতে চান, মাথায় আমার ধরে না। আর দেশবাসীর কাছে কি নিউজগুলো যায় না? তারা কিছু করতে পারে না, আমরা আমি কিছু করতে পারি না। আপনারা তো অন্তত আমাদের হয়ে কিছু করতে পারেন, কিছু অন্তত করেন। যখনই ছাত্রদের বিপক্ষে মাঠে নামছে কিছু উত্তালিক এবং কিছু পুলিশ নামের জারদ সন্তানরা, তখনই ঠিক সেনাবাহিনী ছাত্রদের পক্ষে হয়ে গুলি ছুড়ছে পুলিশকে কিবা সেই কুত্তা বাহিনীকে। চলুন একটু দেখেছি। বর্তমানে বাংলাদেশের সকল শ্রেণীর লোকদের ভরসা হচ্ছে সেনাবাহিনী। তারা যদি জনগণের হয়ে কিছু করে তাহলে দেশ টিকানো সম্ভব। যদি তারা শয়তানের তাগুদারি করে তাহলে দেশ টিকানো সম্ভব কখনোই হবে না। বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবুর টিকা করে ডান চোখে এদিকে লাগে, লেগে এই পিছন সাইডটায় মানে ঠিক আছে, বুলেটটা বের হয় না। আমার হাতের উপরে গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতে পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালে আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আপু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমার অফিসে নিয়ে যাওয়ার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ অনুভব এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। 4 বছরের শিশু, তার কি দোষ ছিল? কি দোষ ছিল তার জানি না। প্রধানমন্ত্রীর কাছে কি দোষ করছে এই নিষ্পাপ কচিকাঁচা বাচ্চাটা যে তার প্রাণ নিতে হলো? সে তো কোনো বাহিনীর সাথে সম্পৃক্ত না, সে তো কোটা বিরোধীও না, সে তো কোটায় সম্পৃক্ত ছিল না, সে তো কোনো লিগও করে না, কোনো কিছু করে না। কি দোষ ছিল তার বলেন তো? তার বাহিনী দিয়া সে তার কচিকাঁচা এই মাসুম বাচ্চার রক্ত দিয়া তার হাত রাঙালো। আজকে আমার সন্তান গেছে, কালকে আপনার সন্তান যাবে, এভাবে হবে। সেই জন্য
সবাই এখনই সময়, সবাই এক হওয়ার এখনই সময়। এই আন্দোলনটা আর জীবনে হবে না, এরকম আন্দোলন আর জীবনে হবে না, হতে দেবেও না। যেহেতু এটা পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখনই প্রস্তুত হওয়ার সময়। সকলের কাছে আহ্বান, সবাই এখন, এখনো সময় আছে। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। বাবার সাথে খামারে কাজ করতো 13 বছরের মোবারক। দুধ বিক্রি করতো বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মা দেখেছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব। নেম প্লেট তো বুঝে না ওর মা। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট। সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। 20 জুলাই বিকেল টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছরের হুসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। 9ম শ্রেণীতে পড়তো সে। 16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে। চলে যায় ইফাতের প্রাণটাও। 20 জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় 14 বছর বয়সী সাদ মাহমুদের। কৌতূহলবশত সড়কে নেমেছিল সে। একটু ফুটবল খেলতে পছন্দ করতো। তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসা তোরে ভোট কেনার টাকা দেবো, তুই কোথাও যাবি না। আমি আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই। আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউর বেডে ভাই। আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই। সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু, কিশোর আর তরুণ। এক অসীম শূন্যতায় পরিবারগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। শুধু কি একজন বাচ্চা, শুধু কি দুজন বাচ্চা না, এরকম শত শত বাচ্চা হত্যা করছে জেনে শুনে, ভুলি করে। সে তো একজন ভাই ঠান্ডা মাথার খুনি। আপনার এই জিনিসটা মানে আপনাদের মাথায় ঢুকেই না, একদম ঠান্ডা মাথার খুনি। ভেবে চিনতে জেনে শুনে সে এই হত্যাকাণ্ড গুলো চালাইতেছে, দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। সে প্রথম ক্ষমতা আইসেই পিলখানা হত্যা দিয়ে শুরু করলো, তারপরে শাপলা চত্বরে 5ই মে হত্যা দিয়ে শুরু করলো, তারপরে কিছুদিন আগে জুলুম নির্যাতন তো একের পর এক হয়ে যাচ্ছে। তো এটা থেকে মানুষ বেরিয়ে আসতে চায়। এই হত্যাকাণ্ড মানুষ চায় না। এখন তো মানুষ বুঝে, কিছু হইলেই নেট বন্ধ করে দেয়, কিছু হইলেই ওয়াইফাই বন্ধ করে দেয়, কিছু হলেই কারফুজারি করে। কারফুজারি করে কতদিন? যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন মানুষ আর মানুষ থাকবে না। মানুষ আপনার মতো হিংস্র হয়ে যাবে। আপনি যেমন হিংস্র হয়েছেন, আপনার হাত মনে করেন সবসময় লাল করতে পছন্দ করেন, লাল দিয়ে হাত রাঙাইছেন না, মনে রাখেন এই কাজটা আপনাকে দিয়ে শেষ হবে। সেই জন্য এখনো সময় আছে। অনেকে তো পালাইছে, পালায় যান আর হাত রাঙায়েন না। উপর দাগন এক কথা, ভিতর দাগন আরেক কথা। সংবাদ সম্মেলন করে এখন এক কথা, আবার ভিতরে ভিতরে তলে তলে পুলিশ করে বলে দেন চালায় দাও, বিডিআর করে বলে দেন চালায় দাও, রেফরে বলে দেন চালায় দাও, সেনাবাহিনী করে বলে দাও চালায় দাও। চালাচালিন খেলা বাদ দেন। এই চাল একদিন আপনার ঘরে আসবে। আপনার বাবার যেমন ঘরে আসছিল আপনার ঘরে আসবে, বলে দিলাম।